ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার অশোকনগর মণ্ডল 4-এর উদ্যোগে 27 ও 28 জুন 2026 কল্যাণগড় বিদ্যা মন্দিরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ডক্টর সময় হীরা, উপস্থিত ছিলেন জেলা সভাপতি রাজীব পোদ্দার সহ অশোকনগর মণ্ডল 4-এর সভাপতি রিঙ্কি সুর, এছাড়াও জেলার অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা। প্রশিক্ষণ শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা, জনসংযোগ ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা এবং কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতিবেদনটি বিস্তারিত জানতে দেখতে থাকুন বিবিবি টিভি বাংলা, মানুষের কণ্ঠ, মানুষের কথা। এখানে গেরুয়া শিবিরের একটি কার্যক্রম ছিল, সম্ভবত মাঝভাগ থেকে শুরু করে একটা দিন পুরোপুরি 24 ঘন্টা এখানে মানুষ ছিলেন, বিজেপি যারা কার্যকর্তা কর্মকর্তা। কিসের কার্যক্রম ছিল অ্যাকচুয়ালি, সেটা যদি একটু বলেন। আমাদের নবনির্বাচিত সরকার, নবনির্বাচিত বিধায়ক মহাশয়ের সঙ্গে আমাদের সাংগঠনিক দলীয় কার্যকর্তাদের মেলবন্ধনের জন্য আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে গোটা মণ্ডলে আমাদের এই শিবিরের আয়োজন করা। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়কে কেন্দ্র করেই ছিল সম্ভবত না, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে আমরা এটা করেছি। কিন্তু এখানে 8টি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। 8টি বিষয়ের উপর প্রশিক্ষকদের জেলা পাঠিয়েছেন। এই 8জন প্রশিক্ষক আমাদের এখানে মণ্ডল কমিটির কার্যকর্তা যারা আছেন, বুথ প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, ইনচার্জ লিডার, সকলকে আমরা এখান থেকে তারা শিক্ষা দিয়েছেন। আমরা সেই শিক্ষা নিয়ে বুথ স্তরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেব, যাতে আপামর জনগণ আমাদের মোদিজির প্রত্যেকটি প্রকল্প সুবিধা। কতজন হয়েছিল এখানে, কতজন উপস্থিত ছিলেন? আমাদের এখানে শক্তি কেন্দ্র প্রমুখ, ইনচার্জ লিডার, মণ্ডল কমিটি ধরে 53টি বুথে যারা যারা আমন্ত্রিত ছিলেন। 53টি বুথ বলতে মানে কটা ওয়ার্ডকে কেন্দ্র করে হয়েছে? আমি যে মণ্ডলের প্রেসিডেন্ট, আমার মণ্ডলে 10টি ওয়ার্ড আছে। এখানে 53টি বুথ আছে। 53টি বুথ থেকে এখানে 89 জন উপস্থিত ছিল। এটা তো সম্ভবত 4 নম্বর মণ্ডল, তাই? হ্যাঁ, অশোকনগর মণ্ডল 4। এখানে বুথ প্রেসিডেন্টরা শুধু বুথের থেকে আমন্ত্রিত ছিলেন, শুধু বুথ প্রেসিডেন্ট। সেই হিসেবে 53 জন বুথ প্রেসিডেন্ট আমন্ত্রিত, বাকি মণ্ডল কমিটির সদস্যরা। তো কি বার্তা ছিল কি এই আজকের এই মানে কার্যক্রমের মধ্যে দিয়ে গোটা অশোকনগরবাসীর জন্য কি বার্তা এই গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই যে কার্যক্রম রাখলেন? অশোকনগর একটি শিক্ষিত এলাকা। অশোকনগরে যে মমতা ব্যানার্জির মতো কালো ধোঁয়া গ্রাস করে রেখেছিল, আজ তা মুক্ত। নতুন সূর্য দেখা দিয়েছে। নতুনভাবে অশোকনগরবাসী বাঁচার অনুপ্রেরণা পাবে ভারতীয় জনতা পার্টির হাত ধরে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি প্রকল্প যাতে মানুষের দুয়ারে পৌঁছে যায়, আমরা কার্যকর্তারা সবসময় সেদিকে দৃষ্টি রাখবো। ধন্যবাদ রাজীব দা। অশোকনগর আজকে বিদ্যা মন্দির স্কুলে দীনদয়াল উপাধ্যায়ের প্রশিক্ষণ শিবির রাখা হয়েছিল, সেখানে আপনি এসছেন, কেমন লাগলো সেই বিষয়টা যদি একটু বলেন। অত্যন্ত ভালো পরিবেশে কল্যাণগড় বিদ্যা মন্দিরে আমাদের অশোকনগর বিধানসভার মণ্ডল 4-এর যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান যে শিবির এখানে হয়েছে, অত্যন্ত ব্যবস্থিত উপায়ে যা যেরকম নির্দেশ ছিলেন সব নির্দেশ পালন করে অত্যন্ত ব্যবস্থিত উপায়ে ভালোভাবে এই শিবির সম্পন্ন হয়েছে। তো আজকে আপনি জেলা নেতৃত্ব এসেছেন, কি বার্তা রাখবেন অশোকনগরের যারা আজকে এই শিবিরে এসেছিলেন? তারা তো সারাটা দিন, অর্থাৎ 24 ঘন্টা সম্ভবত ছিল, খাওয়া দাওয়া একসাথে, রাত্রি যাপন, তারপরে সবাই আজকে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন বাড়িতে। এখানে কি বার্তা রাখবেন সবার জন্য? প্রশিক্ষণ শিবিরের মূল লক্ষ্য ছিল আমাদের যোগ্য এবং দক্ষ কার্যকর্তা নির্মাণ। তার সাথে সাথে সবাই 24 ঘন্টা একসাথে থাকা মানে নিজেদের মধ্যে আরও বন্ডিংটা আরও, যাতে কমিউনিকেশনটা এক জায়গায় রাখে, যাতে যে নিজেদের মধ্যে যে ইন্টারনাল বন্ডিংটা যাতে আরও দৃঢ় হয়, শক্তিশালী হয়। তার জন্য সবাই একসাথে 24 ঘন্টার একটা বর্গ ছিল। অত্যন্ত ভালোভাবে সবাই কালকে যেরকম নির্দেশ ছিল আমাদের, যে এখানে সবাই রাত্রিবাসও করেছেন, আলাদা আলাদা, পুরুষদের আলাদা, মহিলাদের আলাদা রাত্রিবাসের জায়গা
নির্ণয় করা হয়েছিল, সেভাবে হয়েছে ব্যবস্থিত উপায়ে। যত রকম মানে যা ব্যবস্থা বলা হয়েছিল সব কিছু ব্যবস্থিত উপায়ে হয়েছে। আপনি তো জেলা নেতৃত্ব থেকে এসছেন, তো বারাসাত সাংগঠনিক জেলায় তো আরও হচ্ছে এই কার্যক্রম, তো আরও কোথায় যাওয়ার ইচ্ছে আছে? আচ্ছা, অশোকনগরে আজকে আমাদের কালকে থেকে শুরু হয়েছিল, আজকে অশোকনগরে শেষ হলো। 1 নম্বরেরটা শেষ হয়ে গেছে, 2 নম্বরেরটা আমি 3 নম্বরে 4 নম্বরে আসলাম। 2 নম্বরেরটা দেখবো যে 2 নম্বরেরটা কী আছে, যদি ওটা এখনও কমপ্লিট না হয় তাহলে আমি ওখানে একবার বার্তা তাহলে একটাই, যাতে এরা সবাই একটা জায়গায় কমিউনিকেশন করতে পারে, সবাই একসাথে থাকতে পারে এবং সুষ্ঠুভাবে সংগঠনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এমনই বার্তা, তাই তো? কারণ সোনার বাংলা করার জন্য তো সবাই সোনার বাংলা করার লক্ষ্যে একসাথে সবাই এগিয়ে যাবে, তো তাই আমাদের কার্যকর্তাকে, কারণ পশ্চিমবাংলার যে অবস্থা করে রেখে দিয়ে গেছেন সেখান থেকে আমাদের বাংলাকে একটা সঠিক জায়গায় আনতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যাতে একটা সুষ্ঠু এবং স্বাভাবিক পশ্চিমবাংলা থাকতে পারে সেই তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আমাদের কার্যকর্তাদের আরও বেশি তাদেরকে দায়িত্ব নিতে হবে এবং যে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন এবং তার আদর্শকে পাথেয় করে আমরা সবাই এক নতুন বাংলা, শক্তিশালী বাংলা এবং সমৃদ্ধশালী বাংলা করব। লক্ষ্যকে সামনে রেখে সবাই একসাথে কাজে, সবাইকে এক জায়গায় করার বার্তাটাই রাখছেন। ধন্যবাদ সময় দেওয়ার জন্য।